আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। একটু ভেবে দেখুন, গান শোনা যদি হারাম হয়, তাহলে সেই গান দিয়ে ভিডিও বানানো, সোশ্যাল মিডিয়ায় আপলোড করাও ছোট কোনো বিষয় নয়। আপনি হয়তো আনন্দের জন্য আপলোড করলেন, কিন্তু এরপর যদি শত শত হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ মানুষ সেই গান শোনে, তাহলে শুধু তাদেরই না, তাদের প্রত্যেকের পাপের অংশ আপনার আমলনামায়ও জমা হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি কোনো পাপ কাজে মানুষকে ডাকে বা উৎসাহ দেয়, সে ওই কাজের পাপের অংশীদার হয়। সহিহ মুসলিম। এই হাদিসের ভিত্তিতে যদি কেউ এমন একটি ভিডিও আপলোড করে যাতে হারাম গান থাকে এবং অন্যরা সেটি শুনে, যারা গান শুনবে তারা নিজ নিজ পাপের জন্য অবশ্যই দায়ী হবে, আর যিনি ভিডিওটি আপলোড করেছেন তিনিও প্রত্যেক শ্রোতার পাপের অংশ পাবেন যতক্ষণ ভিডিওটি চলতে থাকবে। এক সময় হয়তো আপনি ভুলে যাবেন, কিন্তু ভিডিওটি থেকে যাবে আর চলতে থাকবে পাপের হিসাব। ঠিক যেমন সদকায়ে জারিয়ার মাধ্যমে সোয়াব জমা হয়, তেমনি পাপের কাজের মাধ্যমেও পাপ জমা হতে থাকবে। এমনিতেই দৈনন্দিন জীবনে আমাদের পাপের পরিমাণ অনেক বেশি, তারপরেও যদি অন্যের পাপের অংশ আমাদের আমল নামায় জমা হয়, তাহলে ভাবতে পারছেন? তাই আমাদের গান বাজনা দিয়ে ভিডিও তৈরি করা এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত। গান বাজনার বদলে আপনি ইসলামিক নাশিদ, গজল এবং বিভিন্ন ইসলামিক স্ট্যাটাস দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। দোয়া করি আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে হেদায়েতের পথ দান করেন। আমিন।